যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না, আমরা পৃথিবীতে শান্তির পতাকা উড়াই, আমরা মানুষের জয়গান গাইতে যাই, আমরা জীবনের জয়গান গাই, হা হা হা। আজকে I thank everyone for coming for solidarity for Palestine. গত 7 মাস ধরে ফিলিস্তিনে যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তা বিগত 75 বছরের ধারাবাহিকতারই অংশ। ফিলিস্তিনের নাগরিকদের নির্বিচারে হত্যা, তাদের ভূমি দখল ও উচ্ছেদ নীতি যাকে 1948 সাল থেকে ইসরায়েল ফিলিস্তিনে দখলকারিত্ব বজায় রেখেছে। ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলের ভূমিকার পেছনে মূল মদতদাতা হল যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, তাই আমরা মনে করি ইসরায়েলের সকল অপরাধের সমান দায়ভার বহন করে সাম্রাজ্যবাদী দেশগুলো, বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদ। 2023 সালের অক্টোবর মাস থেকে নৃশংস গণহত্যা, ঘরবাড়ি, মসজিদ, গির্জা, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ধ্বংস এবং গাজার উপত্যকার 25 লাখ মানুষের খাদ্য পানীয়, চিকিৎসা ব্যবস্থা সহ বেঁচে থাকার সকল উপায় বন্ধ করে ইসরায়েল চূড়ান্তভাবে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদী দেশগুলো নৈতিক, সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সহায়তা নিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়ালেও মদতদাতা প্রভু দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ মানুষ সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের বিবেকবান মানুষ বিরামহীনভাবে যুদ্ধ ও গণহত্যার বিরোধিতা করছেন। কারণ তারা মনে করেন ফিলিস্তিনিদের সংগ্রাম কোন ইহুদি মুসলিম বিরোধীর বিষয় নয়, এটি ফিলিস্তিনিদের স্বাধীনতা, মানবাধিকার ও সাম্য সকল মানুষের সংগ্রামেরই অংশ। পশ্চিমা বিশ্বের সচেতন মানুষ নিজ নিজ দেশের অপরাধী সরকারকে দায়ী করছেন দ্বিধাহীনভাবে।